আমি এখন চায়না গুয়াংজু এয়ারপোর্টে। কিছুক্ষণ আগেই আমার ইমিগ্রেশন শেষ হলো। আর ইমিগ্রেশনে আমার তেমন কিছু জিজ্ঞেস করেনি, শুধু পাসপোর্টটা দিয়েছিলাম আর একটা ফর্ম ফিল আপ করেছিলাম। সেই ফর্মটা সাথে দিয়েছি পাসপোর্টের সাথে। আর তেমন কিছু দেওয়া লাগেনি আমার, যদিও আমি অনেক কিছু নিয়ে এসেছিলাম। হোটেল বুকিং, রিটার্ন টিকিট, তারপর ক্যান্টন ফেয়ারের ইনভাইটেশন, ওইগুলো আসলে কিছু লাগেনি। যে ফর্মটা ফিল আপ করেছিলাম সেই ফর্মটা স্ক্যান করলো আর সাথে জিজ্ঞেস করলো আমাকে যে কেন এসেছে। আমি বললাম ক্যান্টন ফেয়ারে অ্যাটেন্ড করার জন্য এসেছি। আর কতদিন থাকবো আমি বললাম 25 ডেজ। আর তেমন কিছু জিজ্ঞেস করেনি, সাথে সাথে সিল মেরে দিয়ে দিল। আর মূলত এই আমার লাগেজ এতক্ষণে চলে এসেছে, একটা রাউন্ড দিয়ে দিয়েছে এতক্ষণে। ওই সবুজ লাগেজটা আমার ছোটো। আর এটা খুব স্মুথ আর খুব অর্গানাইজ, মানে আসার সাথে সাথে লাগেজগুলো চলে আসছে, খুব একটা সময় নেয়নি। আর এখন হচ্ছে টাইম হচ্ছে 5টা 41। শুনেছি 6টায় নাকি এখান থেকে মেট্রো পাওয়া যায়। মেট্রো করে আমি আমার গন্তব্যে চলে যাব। দেখা যাক। এই হচ্ছে, এখানে বেশ কয়েকটা বেল্ট আছে আর এখানে একটা স্ক্রিন আছে, বাচ্চাদের বোধহয় খেলার জায়গাও আছে। যেহেতু বেল্টের জন্য যদি অপেক্ষা করতে হয় তাহলে বাচ্চারা এখানে খেলতে পারবে। আর লাগেজ চলে এসেছে, এটাই হচ্ছে আমার লাগেজ। আমার লাগেজে তেমন কিছু নেই, কিছু খাবার আইটেম আছে। আমার এখানে একটা ফ্রেন্ড আছে, সে মূলত এখানেই থাকে বিজনেস পারপাস। আর সে কিছু খাবারের কথা বলেছিল, যেহেতু আমার লাগেজ একেবারেই খালি, আমি খুব বেশি কিছু ক্যারি করি না। আমি চায়না আসছি আজকে ফার্স্ট টাইম, 23শে এপ্রিল 2026। আর এসে কিছু বিড়ম্বনায় পড়েছি, সেটা হচ্ছে আমি আরও বেশি প্রস্তুতি নিয়ে আসা দরকার ছিল। এখানে অন্য কিছু চলে না। আমরা বাংলাদেশে যেই সফটওয়্যারগুলো ব্যবহার করি, যে ওয়েবসাইটগুলো ব্যবহার করি, সেগুলো কিছুই চলে না। আমি একটা ভিপিএন ডাউনলোড করে নিয়ে আসছিলাম, কিন্তু সেটা এখানেও কাজ করছে না। এইখান থেকে অবশ্য একটা ভিপিএন ওনারা সেট আপ করে দিয়েছে। আমি যেখান থেকে সিম নিয়েছি, একটা সিম নিয়েছি 220 জিবি, এটা 180 RMB, সম্ভবত এটা 3400 টাকার আশেপাশে হবে। আমি এই টাকাটা কার্ড দিয়ে পেমেন্ট করেছি। আমার কাছে শুধুমাত্র 200 RMB কিনে নিয়ে আসছিলাম ঢাকা থেকে। আর এই তো, আর আমার মনে হয় যে আর একটু প্রস্তুতি নিয়ে আসলে একটু বিড়ম্বনা পড়তে হতো না। আমি আমার ফ্রেন্ড আছে চায়নাতে, সেইখানে ওঠার কথা ছিল কিন্তু লেট হয়ে গেছে। তারা আবার বের হয়ে যাবে ক্যান্টন ফেয়ারে যোগ দেওয়ার জন্য। আমি সরাসরি ক্যান্টন ফেয়ারে যোগ দেওয়ার জন্য এখান থেকে ঘন্টাখানিক পরে রওনা দেব। আর এই হচ্ছে, যদিও বিমানে খাবার দিয়েছিল, এখন আবার ক্ষুধা লেগে গেছে। আমি এখন এই বাসে করে মেট্রোতে চলে যাব। এই হচ্ছে বাস। টার্মিনাল 1-এ আসছি, এখন মেট্রোতে উঠবো। মেট্রোতেও বোধহয় ঘন্টাখানিক লেগে যাবে। প্রথমবার চায়নার মেট্রোতে উঠলাম। এটা হচ্ছে চায়নার মেট্রো, যেহেতু অনেকটা পথ বসে নেই। আমি এখন আছি গুয়াংজুর ক্যান্টন ফেয়ারে। এটা হচ্ছে হোম ডেকোরের যে আইটেমগুলো, এই আইটেমগুলো এখানে পাওয়া যায়। আর আমি মূলত সেই 5টার দিকে ল্যান্ড করছি গুয়াংজুতে, গুয়াংজু এয়ারপোর্টে। আর এখানে আসতে আসতে আমার অনেক সময় লেগে গেছে। তার উপর আবার আমার নেটের সমস্যা হচ্ছিলো, একটা নেট কিনতে হয়েছে। ওইটা আবার সেট আপ দিতে, ভিপিএন ইউজ করতে, ভিপিএন সেট আপ দিতে, সব কিছু দিতে অনেক সময় চলে গেছে। আমার এখানে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা আসলে আমি পাইনি, রেজিস্ট্রেশন করা ছিল। আর এই হচ্ছে, এটা ম্যাক্সিমামই সম্ভবত সবই
ফুলদানি এবং আর এখানেও সবই হোম ডেকোর। এখানে বেশ কিছু শোপিস আছে খুব সুন্দর। আর এই জিনিসগুলো এটা ভালো লাগছে, এটা হচ্ছে কাশফুল। চায়নাতেও কাশফুল হয় তাহলে। আর এইগুলো মূলত এখানে বিক্রি হচ্ছে না, এখানে প্রদর্শন করা হয়েছে। এটা এখান থেকে বাল্কে অর্ডার দেওয়া যাবে। এগুলো হচ্ছে ল্যাম্প, আর ল্যাম্পগুলো সম্ভবত 3D প্রিন্টেড, একেবারে নিখুঁতভাবে বানানো। এটার শেপটা একটু ভিন্ন রকম। এই যে এটার ভিতরে লাইট জ্বলছে এবং এটা অন্ধকারে খুব ভালো লাগবে প্রত্যেকটাই। প্রত্যেকটা ল্যাম্পই খুব সুন্দর। উপরে যেটা আছে সেটাও সুন্দর। এদিকে অবশ্য ল্যাম্প না, এগুলো ফুলদানি। মানে হাত দিয়ে ধরলেই প্রিমিয়াম একটা ফিল আসে। আর এটা সম্ভবত মেটাল জাতীয় কিছু হবে। মেটাল না এগুলো? না, কি এটা? এগুলো হচ্ছে কাঁচ টাইপের আর কি, চাচ। আচ্ছা, এগুলো চাচ টাইপের কিছু হবে, যেগুলো যে টাইলস বানায় যে ধরনের কাঁচামাল দিয়ে, সেইগুলো দিয়ে সম্ভবত বানানো। আর এইখানে অনেক ভেরিয়েন্ট আছে এখানে। আর এটা হচ্ছে একেবারে চীনের যে ঐতিহ্য সেটাই মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অনেক বেশি ভেরিয়েন্ট, একেবারে চীনা চীনা একটা ফিল আছে এখানে। এখানে বিভিন্ন কি রাখা হয় বুঝতে পারলাম না। এই শোরুমটা একটু বড়। সব প্রাচীন চীনারা যেই পণ্যগুলো তখনকার সময় ব্যবহার করতো সেইগুলো সম্ভবত এখনো ধরে রেখেছে এই শোরুমটাতে। এটা হচ্ছে বাড়ি বানানোর যে সরঞ্জামগুলো সেগুলো পাওয়া যাচ্ছে এই গেট নাম্বার 3.2-তে। এটা হচ্ছে ফ্লোর ম্যাট। আর্টিফিশিয়াল যে মাঠে ইউজ করে না, এটা ওই যে বাস্কেটবল, হকি, ব্যাডমিন্টন এই ধরনের খেলা। এই যে এটা হচ্ছে স্টুডিওর ফ্লোরটাকে সাজিয়ে দেওয়ার জন্য, ফ্লোরটা কাভার করার জন্য এটা ব্যবহার করা হয়। এবং এটা অনেক বাড়ি ডেকোরেশন করার জন্য, ওয়াল ডেকোরেশন যেটাকে বলে, টাইলস থেকে শুরু করে। আর এখানে আর্টিফিশিয়ালি একটা গার্ডেনের মতো, আর খুব চমৎকার কিছু টাইলস আছে। এখানেও বেশ কিছু টাইলস আছে। চকলেট খেতে পারি। BBL। এখানে কিছু মার্বেল পাথর বোধ হয় এবং চমৎকার সিঁড়ি করার জন্য, ইনডোরে চমৎকার সিঁড়ি করার জন্য ব্যবস্থা আছে। আর এটা মার্বেল পাথর, কিংবা ঠিক মার্বেল পাথর
谢谢啊，那你待会儿